দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে চাই আপনাদের। জিয়া উদ্যান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবির হোসেন। আবির, দুপুর 12টার দিকে বিএনপি চেয়ারপারসনকে সম্মান জানানোর জন্য সর্বসাধারণের জন্য তার সমাধি স্থল উন্মুক্ত করে দেওয়া হয়েছে। দুপুর গড়িয়ে এখন বিকেল, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? সর্বসাধারণের প্রতিক্রিয়া জানতে চাই। মামুন, সকাল থেকেই কিন্তু আমরা জিয়া উদ্যানে অবস্থান করছি। যেমনটা আপনি বলছিলেন যে 12টার পর থেকে কিন্তু সর্বসাধারণের জন্য এই জিয়া উদ্যানটি খুলে দেওয়া হয়ে থাকে এবং তারপর থেকে আমরা দেখতে পেয়েছি যে সর্বসাধারণ মানুষে কিন্তু এখানে আসছে, তাকে শ্রদ্ধা জানাচ্ছে। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণ মানুষ এখানে জড়ো হয়েছে তাকে যেখানে দাফন করা হয়েছে সেই জায়গাটি দেখার জন্য। দেখতে পাচ্ছেন যে কীভাবে হাত তুলে বেগম জিয়ার জন্য দোয়া করছেন। যারা এখানে দাফনে আসতে পারেনি বা জানাজায় আসতে পারেনি তারা কিন্তু একবার বেগম জিয়াকে যেখানে দাফন করা হয়েছে সেই জায়গাটিতে দেখার জন্যই কিন্তু ভিড় করছে। সকাল থেকে আমরা এখানে আসার পর দেখতে পেয়েছি যে বিএনপির কিছু নেতাকর্মীরা এখানে এসেছে। সাবেক যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল লুৎফুজ্জামান বাবর, তিনি এসেছেন। দুপুরের পরে কিন্তু ছাত্রদলের সহসভাপতি ডক্টর আউয়াল এসেছে এবং তিনি আসার পর গণমাধ্যমের সাথে কথা বলেছেন যে বেগম জিয়ার যে অবদান, তিনি দেশের জন্য যা করেছে এবং তার শূন্যস্থান আসলে কখনোই পূরণ করা সম্ভব নয়। আর তার যে আপোষহীন রাজনীতি, মানুষ তাকে এতটা ভালোবাসে, তার জন্যই কিন্তু লাখ লাখ মানুষ আমরা দেখেছি তার জানাজায় উপস্থিত হয়েছেন। এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে মানুষ কীভাবে দু হাত তুলে তার জন্য দোয়া করছে, তার জন্য তারা তাকে যেন জান্নাত দেওয়া হয় সেই দোয়াটাই করছেন। এবং আমরা অনেকে দেখেছি যে আসলে বেগম জিয়ার সাথে যাদের দীর্ঘদিন ধরে রাজনীতি করেছে তারা আসলে দোয়া করতে গিয়ে তাদের চোখের পানি পড়েছে, সেটাও আমরা দেখেছি। তারা সবসময় এবং প্রতিনিয়ত কিন্তু মানুষ আসছে। এবং তাছাড়া কিন্তু এখানে যারা বাংলাদেশের যে রাষ্ট্রদূত রয়েছে মেক্সিকোতে, তিনিও কিন্তু একটু আগে এখানে এসেছেন। বেগম জিয়ার যেখানে দাফন করা হয়েছে সেটি কিন্তু জিয়ারত করেছেন এবং তিনিও বলেছেন যে বেগম জিয়া যেভাবে বাংলাদেশের ভাবমূর্তি পুরো বিশ্বে আসলে তুলে ধরেছে সেটা আসলে অন্য রাজনৈতিক যারা নেতৃবৃন্দ ছিল তারা কিন্তু সেভাবে করতে পারেনি। তিনি সবসময় আপোষহীন ছিলেন, দেশের কথা ভেবেছেন, দেশের ভাবমূর্তির কথা ভেবেছেন। এবং এখানে আগামীকাল যেহেতু শুক্রবার, এটা আমরা আসলে অনুমান করতে পারি যে শুক্রবার দিন হয়তো আজকে যে পরিমাণে মানুষ এসেছে আগামীকাল হয়তো তার থেকেও বেশি পরিমাণে মানুষ আসবে, এটা আমরা আশা করতে পারি। এবং প্রতিনিয়তই কিন্তু দেখতে পাচ্ছি যে মানুষ আসছে, বেগম জিয়াকে যেখানে দাফন করা হয়েছে সেটি দেখছে। কেউ পরিবার নিয়ে এসেছে, কেউ তার ছোট মেয়েকে নিয়ে এসেছে, কেউ আত্মীয়স্বজন নিয়েছে। প্রতিনিয়ত কিন্তু নেতাকর্মীরা আসছে এবং নেতাকর্মীরা যারা আসছে তারা কিন্তু দলীয় সিদ্ধান্তের উপরে আসছে না, তারা কিন্তু নিজের ইচ্ছায় কিন্তু এই জায়গাটিতে আসছে একবার বেগম জিয়াকে যেখানে দাফন করা হয়েছে সেটি দেখার জন্য। তো প্রতিনিয়তই বলা যেতে পারে মানুষ ভিড় করছে। অনুমান করা যাচ্ছে যে আগামী দিনে বা যেহেতু 3 দিন রাষ্ট্রীয় শোক রয়েছে, প্রতিনিয়ত মানুষ আসবে, আমরা এটা কামনা করছি। এবং সন্ধ্যাবেলায় হয়তো মানুষের ভিড় আরও বাড়বে বলে আমরা আশা করছি। তো সর্বশেষ বেগম জিয়াকে যেখানে দাফন করা হয়েছে জিয়া উদ্যান থেকে আমার কাছে এই তথ্য ছিল। মামুন, ধন্যবাদ আপনাকে। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। দলীয় প্রধানকে শ্রদ্ধা জানাতে সম্মাননার অংশ হিসেবে 7 দিনের শোক পালন করছে বিএনপি। দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় খোলা হয়েছে শোক বই। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানাতে চাই আপনাদের। যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী। শুরুতেই সম্রাট হোসেন কাছে যেতে চাই, তিনি আছেন নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। সম্রাট, শোক বইয়ে কী লিখছেন নেতাকর্মীরা? মূলত যেই বিএনপির দলীয় চেয়ারপারসন কিংবা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদার মৃত্যুতে কিন্তু দেশ জুড়েই যে শোক বইছে সেই শোকের প্রকাশ করার সুযোগ দিয়েছে বিএনপি। অর্থাৎ এখানে বিএনপির যে দলীয় কার্যালয় রয়েছে পল্টনে, সেই পল্টনে আমরা রয়েছি। এখানে বিএনপির পক্ষ থেকে কিন্তু একটি শোক বই রাখা হয়েছে, যেখানে দলীয় নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে সেই শোক বইয়ে সই করছেন। পাশাপাশি আমরা দেখছিলাম যে এখানে দলীয় নেতাকর্মী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ তারাও এসছেন, তারাও কিন্তু এই শোক বই তাদের যে আবেগ কিংবা অনুভূতি সেটি কিন্তু এখানে তারা লিখছেন। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই বিএনপির এই দলীয় যে পল্টনের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু একেবারে আমরা দেখছিলাম যে সকাল থেকেই কিন্তু এখানে যারা অর্থাৎ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের যে নেতাকর্মী রয়েছে কিংবা দেশের বিভিন্ন অঞ্চলের যে নেতা কিংবা কর্মী রয়েছে তারা কিন্তু এখানে এসে এই শোক বইয়ে তাদের যে অনুভূতি কিংবা তাদের এই বেগম খালেদার মৃত্যুতে যে দেশ জুড়ে যে আমরা একটি শোকের যে ছায়া দেখতে পাচ্ছি সেটি কিন্তু তাদের মধ্যে বিরাজ করছে। তারা বিভিন্ন ধরনের তাদের যে অনুভূতি সেটি কিন্তু এই শোক বইয়ে তারা লিখছেন কিংবা প্রকাশ করছেন। পাশাপাশি এখানে আমরা আরেকটি বিষয় দেখতে পেয়েছি, সেটি হচ্ছে যে এখানে কিন্তু এই বিএনপির দলীয় কার্যালয়ে এখানে কিন্তু পবিত্র কোরআন তিলাওয়াত হচ্ছে। এখানে কিছু সময় পরপরই এখানে যেই বিএনপির যে ওলামা দল রয়েছে তাদের সেই ওলামা দলের পক্ষ থেকে কিন্তু এখানে
বিএনপির চেয়ারপারসন কিংবা সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদার মৃত্যুতে এখানে কিন্তু তারা পবিত্র কোরআন তিলাওয়াত করছেন। এছাড়াও কিন্তু আমরা বিএনপির এই দলীয় কার্যালয়ের আশপাশে দেখতে পেয়েছি যে প্রচুর ব্যানার, অর্থাৎ বিএনপির যে অঙ্গ সংগঠন আছে তারা কিন্তু এখানে তারা এই ব্যানারের মাধ্যমে তারা তাদের এই সুখের যে অনুভূতি সেটি কিন্তু তারা এখানে প্রকাশ করেছে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে বিএনপির পক্ষ থেকে কিন্তু এখানে যে 7 দিনের যে কর্মসূচি যে তারা ঘোষণা করেছে সেই কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু এই কার্যক্রমগুলো পরিচালনা করছে, অর্থাৎ দেশব্যাপী, অর্থাৎ রাষ্ট্রীয় যে 3 দিনের শোক সেটিও কিন্তু চলছে আজকে অর্থাৎ এখানে বিএনপির দলীয় কার্যালয়ে আসার পরও কিন্তু দেখা গেছে যে এখন পর্যন্ত যে দলীয় যে কার্যক্রম সেই কার্যক্রমের অংশ হিসেবেই কিন্তু আমরা দেখছি যে শোক বই রয়েছে। সেই শোক বইয়ে কিন্তু নেতাকর্মী থেকে শুরু করে জনসাধারণ তারা সবাই কিন্তু তাদের যে অনুভূতি সেটি এখানে লিখে প্রকাশ করছেন। তো এই ছিল মামুন রাজধানীর নয়াপল্টন থেকে সর্বশেষ। সম্রাট, আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে আমরা যেতে চাই নয়াপল্টন থেকে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। দর্শক, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী মাহবুবুর রহমান, চলে যাচ্ছি তার কাছে। মাহবুব, বিএনপি চেয়ারপারসনের যে গুলশান রাজনৈতিক কার্যালয়, এখানে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, কিংবা নেতাকর্মীর বাইরে অন্য কেউ আসছেন কিনা শোক জানাতে, এবং নিরাপত্তা ব্যবস্থাটাও কেমন দেখছেন? কিছুক্ষণ আগে এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি যেটি জানাচ্ছিলেন যে তাদের দলের যে চেয়ারপারসন, তার মৃত্যুতে যে মানুষের যেই শোক এবং আবেগ, সেটি আসলে তার দলকে আরও শক্তিশালী করবে বলে মনে করে। সামনে যেহেতু নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি আগের চেয়ে আরও শক্তিশালী হবে, সুসংগঠিত হবে এবং নির্বাচনে তার দল ভালো করবে বলেই তিনি মনে করেন। এবং সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির একজন সদস্য বিএনপির, তিনি যেটি বলছিলেন যে মানুষের যেটি বর্তমানে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই গণ আকাঙ্ক্ষা পূরণে তিনি একটি সংখ্যাও দেখছেন, এটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন যে সেই গণ আকাঙ্ক্ষা পূরণ করা কতটা সম্ভব হবে। তবে তার দল জনগণের যে আকাঙ্ক্ষা সেটি পূরণ করতে সক্ষম হবে বলেও তিনি মনে করেন। এবং দলের চেয়ারপারসনের মৃত্যুতে দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তাকে তিনি শক্ত থাকার জন্য অনুরোধ করেছেন। এবং এখানে কিন্তু বিএনপি চেয়ারপারসনের যে দলীয় কার্যালয়, এখানে সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আসছিলেন, ব্যবসায়ী আসছিলেন এবং অন্যান্য রাজনীতিবিদও এসেছেন। এবং তারা বলেছেন যে খালেদা জিয়ার যে মৃত্যু, এই মৃত্যু আসলে জাতির অপূরণীয় ক্ষতি, এটি কাটিয়ে ওঠা সম্ভব নয় বলেও মনে করেন তারা। এবং বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সফলতার প্রশংসা করেন তারা। ধন্যবাদ আপনাকে। বিএনপি চেয়ারপারসনকে সম্মান জানাতে শোক বই খোলা হয়েছে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়। সেখানকার কার্যক্রম জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।